বসিয়ে দিয়েছি। আজকে এই পায়েসটা আমি দুধ ঘন করে গাজর ভেজে দিয়ে ওইভাবে করব না। আজকে আমি দুধের মধ্যেই গাজরটাকে সেদ্ধ করব। 700 মতো গাজর আমি গ্রেট করে রেখেছি, সেটা একটু একটু করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে একটু বাড়িয়ে দিচ্ছি, ফুটে এলে আমি গ্যাসটা কমিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 2-4টে তেজপাতা। ফোটা অবধি অপেক্ষা করব, ফুটে গেলে তখন আমি কমিয়ে দিয়ে রান্নাটা করব। দুধটা ফুটতে শুরু করেছে, এবার আমি রান্নাটা কমিয়ে দিয়ে করব। এর জন্য আর নেব চিনি আর বাতাসা, কাজু আর কিশমিশ আর ঘি আর এলাচ গুঁড়ো করে নেব। এবার কমিয়ে দিলাম, এটা কমিয়ে দিয়ে ঢিমে আছে। দেখুন গাজর তার রং ছাড়তে শুরু করেছে, কি সুন্দর অরেঞ্জ কালার। তেজপাতার প্রচুর গুণ, তেজপাতায় অ্যান্টি অক্সিডেন্ট থাকে। এটা তেলে ভাজা হলো না, দুধে ফুটছে তেজপাতা। এটা এবার হোক, দুধটা ফুটে ফুটে দুধ ঘন হবে আর গাজরটাও পুরো রান্না হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে দুধটা ঘন হবে, ওই জন্যই আমি দুধটা ঘন করে নিয়ে নিই। গাজরের সাথেই দুধটা ঘন হবে। দুধটা প্রায় অর্ধেক হয়ে এসেছে, এতটা ছিল, ঘন হয়ে গেছে অনেকটা। এই অবস্থায় আমি, গাজরও সেদ্ধ হয়ে গেছে, আমি চিনিটা দিয়ে দেব। আমি এরকম একটা ছোট কাচের বাটিতে এই মাপে চিনি নিয়ে নিয়েছি। মিষ্টিটা পুরোটাই অপশনাল, আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তেমন দেবেন। আর এর সাথে কিছুটা দিয়ে দেবো বাতাসা। বাতাসা দিলে জল জল একটা ব্যাপার যে হয় পায়েসের, সেটা হবে না। এটা আমি কিছুক্ষণ ফোটাবো। এটা এই সময় শীতকালে আপনারা নলেন গুড় দিয়েও বানাতে পারেন। নলেন গুড় দিলে আর ঘি এলাচ এগুলো দরকার লাগে না। নলেন গুড়ের নিজেরই একটি খুব সুন্দর গন্ধ আছে, তাতেই পায়েস হয়ে যায়। আর যেহেতু আমি এটাতে চিনি দিয়েছি, এবার আমি সমস্তগুলো জিনিস পরপর দিতে থাকবো। এখন একটু এটাকে ঘন করব। চিনি দেওয়ার পরে যে পাতলা হয়ে যায় দুধটা, সেটা এবার আস্তে আস্তে ঘন করে নেব। চিনি দিয়ে দিয়েছি বলে আমি কখনোই এটা হাই ফ্লেমে করব না, খুব ধিমে আঁচে, পুরো পায়েসটাই আমি ধিমে আঁচে বানাই। এটাও তাই করছি, চিনি দেওয়ার পরেও এটা ধিমে আঁচে রাখবো, এতে দুধটা ফেটে যাবে না। চিনি দেওয়ার পরে আরও প্রায় 5-7 মিনিট আমি ফুটিয়েছি, এরকম ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা গুঁড়ো দুধ, এর মধ্যে একটু অ্যাড করে দেবো, এতে পায়েসের স্বাদটা আরও বাড়িয়ে দেবে। দেখুন এবার কীরকম ঘন ঘন হয়ে গেছে দুধটা। এবার এর মধ্যে বাকি যা যা উপকরণ আমি দেব, এবার এক এক করে দিতে থাকবো। দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, দুটো এলাচ গুঁড়ো করে রেখেছি, সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। যদি আপনারা নলেন গুড় ব্যবহার করেন সেক্ষেত্রে আর এলাচটা দেবেন না। এরপর আমি দিয়ে দেব 2 চামচ ঘি। এটা অপশনাল, যাদের ঘি খাওয়া বারণ থাকে, বয়স্ক মানুষ, তারা এটা ঘিটা বাদ দিয়ে এটাকে সার্ভ করতে পারেন তাদের জন্য। আর যাদের কোনো অসুবিধে নেই তারা এটাতে ঘিটা অ্যাড করে দেবেন। ব্যাস রেডি হয়ে গেছে আমার গাজরের পায়েস। এবার ঠান্ডা করে পরিবেশন করব। ঘিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি।